হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক বাটি মুগ ডাল দিয়ে ব্রেকফাস্ট বানানোর রেসিপি। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা বানাতে বেশি উপকরণ কিংবা বেশি সময় কোনোটারই প্রয়োজন পড়বে না। তো দেরি কিসের, চলুন রেসিপি শুরু করা যাক। তার জন্য মুগ ডালটাকে আমি 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের কাছে যদি সময় না থাকে তাহলে আপনারা গরম জল দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন। এখন মুগ ডাল থেকে জল ছেঁকে ছেঁকে এগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব এটার একটা মিহি পেস্ট বানানোর জন্য। আর আমি এখানে কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 4 টুকরো রসুন এবং 6 থেকে 7 টুকরো আদা। তারপর এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অনেক সময় বাচ্চারা সবজি খেতে পছন্দ করেন না, আপনারা এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন। দেখুন একদম মিহি করে পেস্ট বানানো হয়ে গেছে। এটাকে এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এটা একটু এখনও গাঢ় রয়েছে, এটাকে একটু পাতলা করার জন্য এর মধ্যে অল্প জল দিয়ে সেটাকে এর মধ্যে অ্যাড করে দেব। তারপর জল দিয়ে আবারও একবার ভালোভাবে মিক্স করে দেব। আর এর মধ্যে অ্যাড করে দেব স্বাদমতো লবণ এবং অল্প করে ফুড কালার। আপনারা ফুড কালার নাও ব্যবহার করতে পারেন, তবে ব্যবহার করলে একটু দেখতে সুন্দর লাগবে। এখন এটাকে আরও 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে এইভাবে মিক্স করতে থাকব। তারপর এটা যাতে আরও ফুলে ফেঁপে ওঠে তাই এর মধ্যে অ্যাড করে দেব খুবই অল্প করে বেকিং সোডা এবং 1/2 চামচ বেকিং পাউডার। ও গুঁড়া মশলার মধ্যে দিয়ে দেব 1/2 চামচ ধনে গুঁড়া ও 1/2 চামচ গরম মশলা। তারপর আমি যে ভেজিটেবলসগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দেব। আমি এখানে ভেজিটেবলসের মধ্যে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ভেজিটেবলস অ্যাড করে দিতে পারেন। তারপর দিয়ে দেব অল্প করে কুচিয়ে নেওয়া ধনেপাতা এবং কারি পাতা। কারি পাতাটাকে এইভাবে একটু ছোট ছোট করে কুচিয়ে দেব। আপনাদের কাছে কারি পাতা যদি না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে এর টেস্টটা একটু ভালোই আসবে। এখন সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করতে থাকব। আর দেখুন এটা দেখতে কত সুন্দর লাগছে। এটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে অল্প করে লঙ্কার গুঁড়া অ্যাড করে দেব। আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে লঙ্কার গুঁড়াটা স্কিপ করতে পারেন। এখন সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নেওয়ার পর কড়াই দিয়ে দেব 2 থেকে 3 চামচ সাদা তেল। আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর সমস্তটাই আমি একবারে দিয়ে দেব। তারপর এটাকে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা খুলে দেখাচ্ছি এটা কতটা ফুলে উঠেছে। এটাকে এখন আমি উপর দিকটা উল্টে দেব। আর দেখুন এদিকটা কত সুন্দর কালার চলে আসছে। উপর দিকটাও যাতে পারফেক্টভাবে কুক হয় তার জন্য উপর দিয়ে আবারও 2 থেকে 3 চামচ সাদা তেল দিয়ে দেব। আর এটাকেও এখন আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে দেখাচ্ছি এবং এটা উল্টে দেখাবো। দেখুন 2 দিকই কত সুন্দর কালার চলে আসছে। ভেতরটা যাতে একদম পারফেক্টভাবে কুক হয় তার জন্য একটা চাকুর সাহায্যে এইভাবে অল্প করে কাট লাগিয়ে দেব।
দুই দিক এইভাবে পারফেক্ট যখন কালার চলে আসবে তখন এটাকে তুলে নেব। এটা কড়া থেকে তুলে নেওয়ার পর আমি এটাকে ভালোভাবে পিস করে দেব। আর এটা চারদিক পারফেক্টভাবে কুক হয়েছে সেটাও আমি আপনাদেরকে কেটে দেখাবো। এইভাবে বানিয়ে আপনারা বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। এর মধ্যে সমস্ত ধরনের ভেজিটেবলস থাকা এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।